সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। আর আজকে আমাদের চিকেন ডে না, আজকে হচ্ছে আমাদের মাটন ডে। কিন্তু চলে এসেছি তোমাদের কাছে একটা খিচুড়ি ব্লগ শেয়ার করতে। খিচুড়ি ব্লগ মানে কি, দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখছো এখানে মশলা বাটছি, এটা হচ্ছে সানডে, রবিবার দিনকে সকালবেলা আমাদের বাড়িতে মাটন নিয়ে এসেছিলো। তো সেই মাটনেরই জোগাড় যন্ত্র চলছে। আজকে বাটা মশলায় প্রেশার কুকার ছাড়া রান্নাটা করব। কিন্তু এই পর্যন্তই, ভিডিওটা এখানেই স্থগিত। এইবার আমি চলে গেছি হচ্ছে, এইটা হচ্ছে অন্য একটা সকাল, যেই সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই সানডের দিন আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আগের দিনের ব্লগ রেডি করা ছিল না। বিভিন্ন কারণে ভীষণ পরিমাণে মানে ওই ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, সেই জন্য রবিবার দিনকে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো সকালবেলা উঠে যেটুকুনি মানে অভ্যাস বশত যেটুকুনি শুরু করা সেটুকুই শুরু করেছিলাম, বাট শেয়ার করতে পারিনি। যাই হোক, চলো পরের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আকাশ বাতাস দিয়ে সুন্দর। এইবারে চলে এসেছি রেস্টুরেন্টে। এই যে সকালবেলা আকাশ বাতাস দেখিয়ে সন্ধ্যেবেলা এসেছি রেস্টুরেন্টে খাবার খেতে, রেড ড্রাগন। মৌয়ের কথায়, মৌ বলেছিল খুব ভালো। মৌকে তো তোমরা সবাই চেনো। যাই হোক, তো সেখানে এসেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে। আমরা আগের দিন নিউ মার্কেট গেছিলাম, তোমরা দেখেছিলে ব্লগটা। নিউ মার্কেটে গিয়ে আমাদের সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, ওটাই মাথায় আছে। বাইরে বেরোলে ঘুরতে গেলে একটু খেতে হয়, তো সেই খাওয়া দাওয়াটা হয়নি। তো আমি বললাম যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে, তো আমার বড় বলে চলো তাহলে রেড ড্রাগনেই যাই। তো রেড ড্রাগন থেকে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা নিয়ে এসেছিলাম। অসাধারণ ছিল বন্ধুরা, কোনো কথা হবে না, খাবারটা নিয়ে ভীষণ ভালো। আর এক হাঁড়ি বিরিয়ানি নাম ছিল, সেটা দেখে আমার ছেলে লোভে পড়ে বলছে, মা আমি চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো না, বিরিয়ানি খাবো। চলো এটা নিয়ে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দেখলে গেছিলাম রেস্টুরেন্টে, রেড ড্রাগন বলে একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের এখানে। অনেক দিনই হয়েছে, এখন হয়নি। বাবারে গরমের মধ্যে না জ্বালাটা আবার কে বন্ধ করে দিয়ে গেছে। খুলে দিয়েছিলাম, কে বন্ধ করে দিয়েছে। তো গেছিলাম ওখানে খাবার নিয়ে আসতে। কালকে আমরা নিউ মার্কেট গেছিলাম, তোমরা নিউ মার্কেটের ব্লগ দেখেছো নিশ্চয়ই। তো সেখানে গিয়ে আমরা একটু ভালো মন্দ খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়া হয়নি। সবাই তো পেটুক, খেতে সবাই আমরা খুব ভালোবাসি। তো সেখানে গিয়ে সেরকম ভালো মন্দ খাওয়াটা আমাদের হয়নি। আর আজকে আমি দেখো জামা কাপড় কেচেছি, এই যে ওই যে। তো সেখানে গিয়ে ভালো মন্দ খাওয়াটা হয়নি, সেটাই অ্যাকচুয়ালি মাথার মধ্যে রয়েছে যে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম কিন্তু ভালো মন্দ খাওয়া হয়নি। গিয়ে খালি আমরা ঘুগনি খেয়েছি, খুব দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর খাবার ওখানে যাইনি আমরা। 7টা বেজে গেছে, ওখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, সেই কারণে। তো সেটাই মাথার মধ্যে রয়েছে। আজকে ব্যায়াম করতে গেছি, ব্যায়াম করেছি। আমার মুখে ব্যায়াম শব্দটা মানায় না যদিও, তো তবুও শরীর সুস্থ রাখার জন্য ব্যায়ামটা করি। যাই হোক, গেছি। সেই তখন থেকে আমার ইচ্ছা করছে চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে। তো মৌ বললো, ঝুমদি রেড ড্রাগনে চলে যাও। রেড ড্রাগন একটা, আমাদের এখানে আমি মধ্যমগ্রামে থাকি, উজ্জ্বলদার বিরিয়ানির নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো। উজ্জ্বলদার বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, আহার বিরিয়ানি সব পরপর একদম মধ্যমগ্রাম স্টেশনের লাইনটা ক্রস করলেই সব পরপর বিরিয়ানির দোকান। তো সেখানেই একটা রেস্টুরেন্ট আছে রেড ড্রাগন, সেখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা খুব ভালো, যেটা মৌ আমাকে সাজেস্ট করেছে। আর মৌ ভুল কথা বলবে না খুব একটা, কারণ ও খারাপ জিনিসকে খারাপ আর ভালো জিনিসকে ভালো বলে, মানে জেনুইন পার্সন একটা যাকে বলে আর কি। তো ভুল কথা বলে না, সেই জন্য আমি আমার বরকে বললাম কি যে চলো যে যাই। মৌ সবসময় খায় ওখান থেকে, মৌ ওইখানে সবই খায়, বিরিয়ানিও খায়। বলছে ঝুমদি বিরিয়ানিও খুব ভালো। তো আমার ছেলে, আমি যাওয়ার সাথে সাথে বিরিয়ানির হাঁড়িটা কেটেছে, ভেবেছিলাম ওখানে ভিডিও করব না, কিন্তু তবুও করলাম। বিরিয়ানির হাঁড়িটা সবে নিয়ে এসে নামিয়েছে, আর আমার ছেলে বিরিয়ানিটা দেখে বলছে আমি চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো না, আমার জন্য বিরিয়ানি নাও। তাই ছেলের জন্য বিরিয়ানি নিয়েছি, আর আমাদের জন্য একটা মানে 2টো চিলি চিকেন 2টো ফ্রাইড রাইস নিয়েছি। জানি আমি এতগুলো খাবার আমাদের লাগবে না, কারণ ছেলে যেহেতু বিরিয়ানিটা খাবে। চিলি চিকেন ফ্রাইড রাইস 2টো করে লাগতো না, কিন্তু আমি নিয়েছি। জানি না প্রথম দিন তো কোয়ান্টিটি কতটা দেয় না দেয় জানি না, সেই জন্য নিয়েছি। তো খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বসবো খেতে যখন, তখনই তোমাদেরকে খাবারগুলো দেখাবো। আর সকাল থেকে আজকে কিচ্ছু ভিডিও করিনি, এত গা হাত পা ব্যথা। কালকে এত হেঁটে গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে, সেই জন্য আজকে গিয়ে ঠিক করে ব্যায়ামও করতে পারিনি, আর তোমার ভিডিও শেয়ার করতে পারিনি। অনেক কাজ করেছি সারাদিনে, কিন্তু ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর কি, ব্লগ শেয়ার করিনি। আর কালকে আমি নিউ মার্কেট থেকে সেরকম কিছুই কিনিনি, শুধু 2টো চুড়িদারের পিস কিনেছি। ভেবেছিলাম তাও কিনবো না, কিন্তু পিস 2টো দেখে আমার এত পছন্দ হয়েছে। ওই সাদা জিনিসের ওপর যে আমার এত কিসের অ্যাট্রাকশান আমি বুঝে পাই না। সাদার ওপর ছোট ফুল প্রিন্ট নাইটি, চুড়িদার,
কুর্তি শাড়ি ভীষণ পছন্দ করি আমি, ঠিক ওরকমই পছন্দ মতন দুটো চুড়িদার আমার চোখে এত লেগেছে, সেই জন্য পিস দুটো নিয়ে এসেছি। দাঁড়াও তোমাদের দেখাই, এখানে ওপরে নিয়ে এসে রেখেছি। বাবারে খুব সুন্দর চুড়িদারের পিসগুলো, আর তুলনামূলক অনেকটা কম দামে পেয়েছি। এই যে এই একটা আর এই একটা, দুটোই সাদার উপর। এই যে একটা আর ওই একটা, একটা অরেঞ্জ আর একটা পিঙ্ক আর সাদা, যেটা আমার ভীষণ এইটা বেশি পছন্দ হয়েছে আমার। এই যে উপর পোর্শনটা হচ্ছে এইটা, লেস বসানো আছে। ও আচ্ছা, প্যান্ট আছে, এই যে ভেতরে প্যান্ট তো থাকবেই, প্যান্ট আছে বলছি। এই যে প্যান্ট, খুব সুন্দর প্যান্টটা আর চুড়িদারটা একই পিসটা। আর এইটার প্যান্টটা, এটা হচ্ছে সামনের পোর্শনটা এরকম লম্বায় আসবে, আর এটা হচ্ছে চুড়িদারটা, এই ওড়নাটা, আর এটা হচ্ছে প্যান্টটা। এই যে এই দুটো চুড়িদার কিনেছি। কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টে জানিও। কিচ্ছু কিনিনি, এই দুটো চুড়িদারের পিসই কিনেছি। আর খুব 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 খুশির খবর, সেটা হচ্ছে সুমনাদি গেছিলো কালকে আমাদের সাথে। সুমনাদি গেছিলো আমাদের সাথে নিউ মার্কেটে। সুমনাদি অনেকটা সুস্থ, কৃষ্ণের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, আমাদের সবার ভালোবাসায় সুমনাদি অনেকটা সুস্থ, আমাদেরকে আবার জয়েন করেছে। এতদিন ট্রিটমেন্টে ছিল, একটু ট্রিটমেন্ট হচ্ছিল, তো এখন অনেকটা সুস্থ আছে, সেই জন্য এখন আমাদের সঙ্গে জয়েন করেছে। সেও আমাদেরকে খুব ভালোবাসে, আমাদেরকে ছেড়ে থাকতে পারে না। তো কালকে আমরা নিউ মার্কেট গেছি, এক কথায় বলার সাথে সাথে বলছে হ্যাঁ যাবো চলো। সে তো সবসময় তাই বলে যে হ্যাঁ যাবো চলো, কোথায় যাবে বলো, কখন যাবে বলো, তার কোনো ঘোড়ায় কোনো অনীহা নেই। তো সেই কারণেই আবার একটা নতুন কিছু প্ল্যান করছি, সেটা এখন বলবো না, হয়ে গেলে মানে সাকসেসফুল যদি হয়ে যায় তাহলে বলবো। আবার একটা নতুন প্ল্যানিং আমাদের চলছে। তো চলো এখন আমরা খেতে বসবো। এখন হচ্ছে আমরা খাবো রেড ড্রাগনের চিলি চিকেন ফ্রাইড রাইস, মৌ স্পেশাল। মৌ বলেছে বলে তাই জন্য আমরা খাচ্ছি। আর আমার ছেলে বিরিয়ানি দেখলে আমার ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই জন্য ছেলের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। ওখান থেকে আমিও একটু টেস্ট করবো, যদিও কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি সবার খুব ভালো লেগেছে, অনেকে অ্যাড করেছে, কিন্তু আমার উজ্জ্বলদার বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি। তার থেকে বেশি ভালো লেগেছে আমার লখনৌ বিরিয়ানি, আর বিরিয়ানি, এগুলো আমার ভালো লেগেছে। আর দাদা বৌদি ডিবাপি তো বাদই দাও, এইগুলোর ব্যাপার আলাদা পুরো। আর আমাদের মধ্যমগ্রামের একজন দাদা, নতুন আর একজন দাদা ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে মানে পোলাও আর আলুর দম। দাদার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো LIC গলির সামনে বসে, মধ্যমগ্রাম কালীবাড়ির পাশেই, পোলাও আলুর দম আর চিকেন কষা এটা নিয়ে বসে। 70 টাকা না কত বললো যেন, 70 টাকা না 80 টাকায় মনে হয়, হ্যাঁ 70 টাকায় মনে হয় এক প্লেট পোলাও আর চিকেন কষা, 2 পিস চিকেন কষা দিয়ে 70 টাকা নেয়। তো ওই দাদার দোকানের খাবারও একদিন আমাদেরকে খেতে হবে, আমরা এখনও খাইনি, এত কাছে থাকি কিন্তু খাওয়া হয়নি। চলো খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমরা খাই। রাত এখন কিন্তু 11টা বাজে, আমাদের কিন্তু 11টার সময় খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায়। এখন আজকে খেতে বসিনি, এই বসবো আর তোমাদের সঙ্গে খাবারগুলো। এই যে বন্ধুরা খাবার নিয়ে বসে পড়েছে আমাদের। ওরে বাবা, চিলি চিকেন, 2টো চিলি চিকেন, ঠিক আছে। এই ডিব্বাগুলো খুব দরকার, এই ডিব্বাগুলো কোনো জায়গায় দেয় না। চিলি চিকেনটা মনে হচ্ছে তো ভালোই হবে, দেখে মনে হচ্ছে তো খুবই ভালো হবে। এটা কি আর বিরিয়ানি? এটা হচ্ছে বিরিয়ানি শান্টুর। আপনি তো বিরিয়ানি খাবি? এটা হচ্ছে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, এমনি ফ্রাইড রাইস না, মিক্স ফ্রাইড রাইস। এতটা দিয়েছে ঢাকনাটা আটকাতে পারেনি, ঢাকাটা হয়ে গেছে, খুলে গেছে। চলো আমি সার্ভ করে দিই। এটাই কি আছে? এগুলো দুটোতে স্যালাড আছে, আমি স্যালাডটা কেটে নিয়ে আসলাম। এইটুকুনি পেঁয়াজ আমাদের হবে না, তাই জন্য আমি আবার কেটে নিয়ে আসলাম। শসা আর 2টো দিয়েছে ভুল করে, 3টে দেয়নি। এই দেখো এত দিয়েছে, ঠেসে পড়ে গেছে, দেখেছো? এনে বাপি তোর বিরিয়ানি। দাঁড়াও 1 মিনিট। ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু বিরিয়ানিটা। এটা কি এই বিরিয়ানিটা নতুন আনলে নাকি? কোনোদিন খাইনি ওই দোকান থেকে। ফ্রাইড রাইস তো অনেক, ফ্রাইড রাইস কম করে দাও, এত খেতে পারবো না হয়তো। কোনো অনুষ্ঠান আছে বাড়িতে নাকি? হঠাৎ করে এত কিছু আমাদের?
এমনিই এনেছি, কোনো অনুষ্ঠান নেই, খেতে ইচ্ছে করছে। খেতে ইচ্ছা করছে। কালকে ওই যে বললাম না, কালকে ঘুরতে গিয়ে খাওয়াটা ভালো হয়নি না, ওইটা মাথায় রয়েছে। মৌ তো ঠিক বলেছিল গো, মৌ আবার দেখে বলবে আমাকে, ঝুমদির কোনো জিনিস কমে হয় না। মৌ তো ঠিকই বলেছিল, ঝুমদি আমার আর আমার ছেলের কিন্তু একটাই হয়ে যায়, তোমাদেরও হয়ে যাবে। হ্যাঁ তো এবার দুটো তুমি আনলে যদি কেন, আমি বেশি তো খাও, দেখছি তাই। তুমি যদি রাতে বেশি মানুষ খাও বেশি সেটা খায়, আলাদা রাতে ব্যাপার। তো কমই খায় সবাই। আরে একটা মেয়ে, মৌ তোর কথাই ঠিক রে। এইটা ঢেলে কি অনেকটা করবে, করে। এটার মধ্যে ঢালবো, এটা ঢেলে কি লাভ? ঢেলে কোনো হ্যাঁ খা খা রাখো খা। তাহলে ঢেলে। আচ্ছা থাক, গরম থাক, ওটা ঢেকে ঢেকে রাখো বঞ্চ। এটাকে ঢেকে রেখে দাও, লাগলে খাবে, নাহলে ছেড়ে দেবে। হ্যাঁ নে নে আপনি খা। দেখিস আজ তো পড়ে যাবে আলুটা। অনেক বিরিয়ানি অনেক দিয়েছে। মাংসের পিস ঠিক আছে এদের? হ্যাঁ এই তো কত তো বড় প্রথম piece। নতুন নিয়ে আসলে। আমার মনে হচ্ছে কি এই উজ্জ্বলদা বিরিয়ানি, আহার বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি সবার থেকে এইটা ভালো। কে বলতে পারবে? টেস্ট কেমন? আগে ফ্রাইড রাইস খেতে হয়, আগে বিরিয়ানিটা খাচ্ছিস কেন? তাহলে ফ্রাইড রাইস খাওয়ার দরকার নেই, একটা দাও দাও না একটুখানি খেতে চাইছে, খান। টেস্ট করে দেখি। কিসে করে দিই বলতো তোরা? এই বাড়িটাই করে দাও না। বাটির মধ্যে করে? হ্যাঁ দাও। মানে একটু খান দাও, একটু বেশি খাও। হ্যাট, তোমার ওই 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 সাইডে রাখো। ব্যাস বেশি দিও না। চিলি চিকেন? না হ্যাঁ, কি দিয়ে খাবি? এমনি খাও। একটু চিলি চিকেন দিয়ে এমনি দাও। ওটা মিক্স ফ্রাইড রাইস এমনি খাওয়া যায়। আমি চিলি চিকেন ভালো খাই না বলেই তো বিরিয়ানি নিয়ে এলাম। ব্রেন ফ্রাইড রাইস ছিল না? সব মিক্স নাও কেন? ওখানে ওর মধ্যে চিংড়ি একই ফিংড়ি দাম। থাকে। কেমন বাপি? চিকেন একই দাম, একই দাম হতে পারে কোনো সময়। একই দাম বললাম তো, আমি বলেছি। তাই ভাবি একই দাম? একই দাম। তুমি নিও। তাহলে কেউ এমনি প্লেন ইয়ে খাবে, ফ্রাইড রাইস খাবে, সবাই এটাই খাবে। চিলি চিকেনটা কেমন হয়েছে সেটা দেখার ব্যাপার। কালার ফালার তো ঠিকই আছে। খেতে থাকো। টেস্ট খাচ্ছে। আবার এখানে বিরিয়ানি, বাবা রে বাবা। ফ্রাইড রাইস, চিলি চিকেন, এটা আমার ফেভারিট। দারুণ কম্বো। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটাই যায়। খাওয়া শুরু করো। আমি বিরিয়ানি খাবো, টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখ। বিরিয়ানিটা। সবকটাই তো খেয়েছি, থালাটার মধ্যেই খাবো আমি। সেটা একটু ইয়ে নিলে বলিস। খেয়ে দেখো। না কি নেব আর? রাইস। পিসটা সলিড সলিড টাইপের হয়ে না না, এই solid সাইডে না, solid না, মাংস আছে, ইয়ে আছে। নে। ভাবি কেমন লাগছে বিরিয়ানিটা? বিরিয়ানি তো ঠিক। খাইনি এখন। খাসনি এখন? না, খেয়ে বিরিয়ানি দেখ, খাই। খেয়ে দেখো তো বিরিয়ানিটা। সত্যি বলছি, ওদের দুটো দোকানের থেকে এটা ভালো লেগেছে আমার। ভালো লেগেছে হুম। ভাবি? আমার উজ্জ্বলটাই সব থেকে বেশি ভালো লেগেছে। তাই দুজনের দু রকম টেস্ট, যাই হোক। তুমি একটু খেয়ে দেখো। না তুমি তো উজ্জ্বল আমি আর খেয়েছো? খাবো না, আমি ফ্রাইড রাইসের সাথে বিরিয়ানিটা আমি খাবো না। ফ্রাইড রাইসের আমার ভালো লাগে। এটা আরেক থেকে ভালো। উজ্জ্বলের থেকেও ভালো। ওই জন্য বিরিয়ানি কিন্তু এমন কিছু না রে। দিয়ে দিয়েছে আর কিচ্ছু না, পুরো সেম দিয়ে। এটা হচ্ছে আমার বরের ফেভারিট মেনু, খুব ভালোই। তাই না? হুম, ভালো। খুবই টেস্টি ফ্রাইড রাইস। হুম। ফ্রাইড রাইস ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। মৌ বলেছে ওদের দুজনের একটা চিলি চিকেন একটা ফ্রাইড রাইস নিলে হয়ে যায়। ঠিকই তো, হবেই তো। আমাদেরও হয়ে যেত একটা চিলি চিকেন একটা ফ্রাইড রাইস, তুমি আর আমি। খাবারটা খুব ভালো বন্ধুরা, খাবারটা আমরা এখন এনজয় করি, পরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে আর ভিডিওটা শেষ করতে হবে। দেখো চুড়িদারের পিস দুটো ওইখানে বসে রয়েছে, শুয়ে রয়েছে কত কিছু। চিলি চিকেন আর অর্ধেকের বেশি ফ্রাইড রাইস বেশি হয়েছে, এটা আমরা খেতে পারিনি। এটা যদি আমার ছেলে বিরিয়ানি না খেত তাহলে লাগ। ছেলে বিরিয়ানি, হ্যাঁ আগে ফ্রাইড রাইস নিয়েছি, তারপর বিরিয়ানি নাকি? বলে দিয়েছি আমি, দুটো চিলি চিকেন দুটো ফ্রাইড রাইস। এরপরে শান্টু বলছে বিরিয়ানিটার ধোয়াটা উঠছে দেখে, ও বলছে আমি বিরিয়ানি খাবো।
হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাও বলে দিয়েছি আবার ইয়ে করব না করব, তাই জন্য আর না করিনি। ছেলে আমার খেতে ভালোবাসে এইসব, খুব খেয়ে নেবে। অনেকটা বেশি বেশি হয়েছে, মানে প্রথম দিন তো ওই জন্য মানে ইয়েটা বুঝতে পারিনি, আন্দাজটা বুঝতে পারিনি। ছুটি, ও আচ্ছা 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 ঠিক আছে, এগুলো কালকে সব তুলবো। কোনটা, কোনখানে মৌরি আছে? না না, কালকে বুদ্ধ পূর্ণিমা, বরের ছুটি আছে, আর আমার নিমন্ত্রণ আছে জিম থেকে মুক্তার বাড়িতে কালকে পুজো আছে, পুজোর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে। তো চলো ছোট্ট একটুখানি ব্লগ তোমাদের সঙ্গে টুক করে শেয়ার করে দিলাম। তো এটা পাবে না, কালকে পাবে না এটা, মানে আজকে আমি বুধবার কথা বলছি, বুধবার করলাম এই ভিডিওটা, তোমরা এটা বৃহস্পতিবার দিন পাবে না, তোমরা এই ভিডিওটা পাবে শুক্রবার দিন, কারণ বৃহস্পতিবার দিন কালকে আমি দেবো হচ্ছে আমার নিউ মার্কেট গেছিলাম সেই ব্লগটা, এডিট করার অভাবে আজকে দিতে পারিনি, কালকে দেব। আর এইটা পাবে শুক্রবার, আর মুক্তার বাড়ির ব্লগটা পাবে শনিবার। তো চলো, গুড নাইট, টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।